তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ হলো অষ্টমী, আর এই অষ্টমীর দিন আমরা গিয়েছিলাম 10ঘড়াতে দুর্গাপুজো দেখতে। সেখানে গিয়ে দেখি প্যান্ডেলটা এত সুন্দর বানিয়েছে, প্যান্ডেলের দিকে তাকাতে আমাদের পুরো চোখ দাঁড়িয়ে পড়লো। এই প্যান্ডেলটির থিমটি বানিয়েছেন 10ঘড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। গুজরাটের সোমনাথ মন্দিরটি দেখেই এনারা ডিজাইনটি তৈরি করেছে। প্যান্ডেলটি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আর সত্যি কথা বলতে আমি যদি এখানে না আসতাম তাহলে আমি জানতেই পারতাম না যে এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। আর আমি এখানে এসেই জানতে পারলাম যে এই যে মন্দিরটির ডিজাইনটি বানিয়েছেন, এই মন্দিরটির আসল মন্দির আছে গুজরাটে, যেই মন্দিরটিকে সবাই জানে সোমনাথ মন্দির। আপনারা যদি এর আসল মন্দিরটি গুজরাটে গিয়ে দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। প্যান্ডেলটি দেখা মাত্রই আমরা প্যান্ডেলটির কাছে চলে গিয়েছিলাম। প্যান্ডেলটির কাছে গিয়ে দেখি মোটামুটি ভালোই ভিড় আছে, কিন্তু আমাদের এটা মাথায় আসে না যে আমাদেরকে প্যান্ডেলের ভিতরে যেতে হবে। আর প্যান্ডেলের ভিতরে যেতে গেলে আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে, আর আমরা তখন লাইনে দাঁড়াইনি। যখন আমরা লাইনে গিয়ে দাঁড়াই তখন দেখছি খুব বড় লাইন হয়ে গেছে। তবে এত বড় লাইন হয়েছিল প্রথমে ভাবছিলাম যে ভিতরে যাবো না, কিন্তু এত দূরে এসে আর এত সুন্দর প্যান্ডেলে যদি আমরা ভেতরে না যাই তাহলে তো একটা কেমন লাগে না। তাই ভেতরে যাবো বলে আমরা লাইনে কষ্ট করে একটু দাঁড়িয়ে পড়ি। আসলে গুজরাটের সোমনাথ মন্দির অনুকরণের তৈরি। আমাদের রাস্তার মধ্যে এই সোমনাথ মন্দিরটা দেখার জন্য আপনাকে লাইন দিতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী এত লাইন পড়ে গেছে, পারাপার করবেন। এইদিকেও লাইন, লক্ষ্য রাখবেন যাতে লাইনে আনন্দ। আজকে আমরা দেখতে পাবো না, আমাদের আজকে টাইম আসবে। আই থিঙ্ক আমাদের নাম্বার আসবে কি আসবে না, মনে হচ্ছে আসবে না। কেমন লাইন পড়ছে দেখো। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি সোমনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে। এখন ব্যাপার যেটা হচ্ছে আমাদের নাম্বার কখন আসবে জানি না। বুঝতে পারছেন কেমন লাইন, প্রচুর। আমরা প্রায় শেষের দিকে আছি, দেখাচ্ছি আমরা প্রায় শেষের দিকে আছি, সামনেটা দেখাচ্ছি। তো ফাইনালি আমরাকে ছেড়ে দিয়েছে, এরপর আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। দেখা যাক ভেতরের ডেকোরেশনটা কেমন হবে। ঠিক আছে, আপনাদেরকেও দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজ বাজারপাড়া মাতৃভূমি হয়ে উঠেছে এক পবিত্র। ফাইনালি আমরা ভেতরটা দেখিয়ে দিলাম, দেখে নিলেন আপনারা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না।